উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মানুষের মৃত্যু মানেই সব শেষ নয়, বরং এটি এক জগৎ থেকে অন্য জগতে পাড়ি দেওয়া মাত্র। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দিন, রূহ আমার পালনকর্তার আদেশ ঘটিত এক রহস্য। অর্থাৎ এর গভীর রহস্য আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে যতটুকু আমাদের জানানো হয়েছে তা অত্যন্ত বিস্ময়কর। প্রথমত, রূহদের মিলন ও পরিচয়। আমরা কি কবরে একে অপরকে চিনতে পারব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীকে বলেছেন, রূহসমূহ হল সুশৃঙ্খল এক বাহিনী, যাদের মধ্যে রূহের জগতে চেনা জানা ছিল, তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়। সুনানে নাসাইর হাদিসে এসেছে, যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায়, তখন নেককার রূহগুলো তার কাছে ছুটে আসে এবং দুনিয়ার জীবিত আত্মীয়দের কথা জিজ্ঞাসা করে। তারা বলে, অমুক লোকটির খবর কি, সে কি বিয়ে করেছে? এটি ঠিক যেন দীর্ঘদিনের হারানো কোনো বন্ধুর সাথে পুনর্মিলনী। দ্বিতীয়ত, রূহের অবস্থান কোথায়? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা দুটি স্থানের কথা সুনির্দিষ্টভাবে বলেছেন। এক, ইল্লিয়িন। আল্লাহ বলেন, নিশ্চয়ই পুণ্যবানদের আমলনামা ও রূহ ইল্লিয়িনে থাকে। সূরা মুতাফফিফিন আয়াত 18। এটি আরশের নিচে এক উচ্চ মর্যাদাপূর্ণ স্থান। ২, সিজ্জিন। পক্ষান্তরে পাপিষ্ঠদের সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই পাপিষ্ঠদের আমলনামা ও রূহ সিজ্জিনে থাকে। সূরা মুতাফফিফিন আয়াত ৭। এটি এক অন্ধকার ও সংকীর্ণ বন্দিশালা। তৃতীয়ত, পুনর্জন্মের ভ্রান্ত ধারণা। অনেকে মনে করেন রূহ হয়তো আবার দুনিয়াতে ফিরে আসে বা অন্য দেহে প্রবেশ করে। এটি সম্পূর্ণ ভুল। পবিত্র কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, তাদের সামনে বারজাখ বা অন্তরাল থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুকমিনুন ১০০। অর্থাৎ কিয়ামতের আগে এই দুনিয়ায় ফিরে আসার আর কোনো পথ নেই। একবার যে চলে গেছে, সে বারজাখের জগতে আটকা পড়েছে। চতুর্থত, কবরের সাথে রূহের সম্পর্ক। রূহ তার অবস্থানে থাকলেও কবরের লাশের সাথে তার একটি গভীর যোগাযোগ থাকে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, মানুষ যখন মৃত ব্যক্তিকে দাফন করে চলে যায়, তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজও শুনতে পায়। নেককার রূহ জান্নাতের জানলা দিয়ে সুঘ্রাণ পায়, আর পাপিষ্ঠ রূহ জাহান্নামের উত্তাপ ভোগ করতে থাকে। পরিশেষে, আমাদের এই রূহটা একদিন খাঁচা ছেড়ে বেরিয়ে যাবে। সেই দিনটি যেন আমাদের জন্য আনন্দের হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। আসুন আমরা এমন আমল করি যেন আমাদের রূহ ইল্লিয়িনের সেই সম্মানিত মেহমানদের অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।